চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভাবছি যে আজকে একটা ব্লগ শ্যুট করি। আর আজকে আমার কলেজ যাওয়ার আছে, তো আজকে আমি কলেজে যাব। একটা এক্সাম আছে আমার কলেজের। এক্সাম বলতে অ্যাসাইনমেন্ট জমা করার আছে কলেজের। তো ভাবছি যে আজকে ব্লগটা শ্যুট করি, আর বাড়িতে আমি কি করছি না করছি সেটাও একটু শেয়ার করা হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার কিন্তু গলার অবস্থা একটু খারাপ, কারণ গলাটা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। তারপর আবার একটা আমার মানে খুব ব্যথা, প্রচণ্ড ব্যথা এই ঘাড়ে আমার। তো যাই হোক, আজকে একটু কম হয়েছে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর হচ্ছে জামা কাপড় যতটুকু ছিল গুছিয়ে নিলাম। তো চলো এরপর কি করি না করি শেয়ার করবো। তো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি আজকে ভাবছি যে ব্লগটা শ্যুট করব না, যেহেতু আজকে আমার অনেক তাড়া রয়েছে। ঘুম থেকে উঠবো, কখন ব্লগ শ্যুট করব, কখন রেডি হব, বা কখনই কলেজে যাব। এটা মানে যেদিন কোথাও যাওয়া হয় সেদিন যদি ব্লগ শ্যুট করি তো অনেকটা লেট হয়, তখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারি না। তো ভাবছি যে করব না। তো তারপরে ভাবলাম যে না, যেহেতু শুরু করেছি তো এটা করতেই হবে কন্টিনিউ। তো দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর এখন আমি ঘরটা ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মা বাইরের কাজ করছে, রান্নাবান্না। এখন 8টার মতো বাজে। তো ভাবছি যে আগে তাড়াহুড়ো করে আমি ঘরের কাজটা করে নিই, তারপরে আমি চান করে রেডি হব। তাড়াহুড়ো এই কারণে করছি যে ওখানে 10টার দিকেই যেতে হবে, অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে। আর এখানে যে কৌটোগুলো আমি সরাচ্ছি, এর ভিতরে না ধুলোবালি জমে থাকে। প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়, প্রত্যেক দিন জানি না কোথা থেকে ধুলো জমে। তো ফার্স্টে ওটাই আগে করছি। আর দেখো, এখানে আমি কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমি ড্রেস পরিনি। আর আজকে কিন্তু আমার সাথে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমার সাথে বলতে কি, আমার সাথে আরও দুটো ফ্রেন্ড ছিল, অনেকেই ছিল। আর সেটা এখনই বলছি তোমাদের। দেখো, আমি যে আজকে ইউনিফর্ম পরিনি কলেজের, এটাই আমার সব থেকে বড় ভুল। আর আমি তো কোনো কারণ ছাড়া এমনি এমনি ইউনিফর্মটা পরিনি। আমার একটা কারণ ছিল, সেজন্য আমি ইউনিফর্মটা পরতে পারিনি। আমার যে দুটো ফ্রেন্ড ছিল, আমি পরিনি জন্য ওরাও আমার জন্য পরেনি। হ্যাঁ, তো এটাও সবথেকে বড় ভুল ছিল ওদের, যে আমার জন্য ওরা পড়েনি। তো যাই হোক, দেখো এখানে আমি টোটোতে উঠে পড়েছি। রোড অবধি আমি টোটো করে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আমি বাসে উঠবো। এখন কিন্তু আমি কলেজের ভিতরেই আছি। তো এখন আমি তোমাদের বলি যে কি ঝামেলা হয়েছে আর কলেজের ভিতরে কি করে আসলাম। তো যেহেতু আমাদের হচ্ছে ইউনিফর্ম ছাড়া কলেজে অ্যালাউ নেই। তো আমরা বেশ কয়েকজন ইউনিফর্ম পরে যাইনি। আমি তো বিশেষ কারণে যাইনি, কিন্তু ওরা কি কারণে যায়নি সেটা আমি বলতে পারবো না, বা আমি জানি না। তো আমি যখন বাইরে মানে কলেজ পৌঁছালাম, তখন বাইরে দেখি অনেকেই মানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি গিয়ে বললাম যে ঢুকতে দেওয়া হবে না। তো তারপর তো ওখান থেকে বললো যে না, ইউনিফর্ম ছাড়া কোনো রকমভাবে ঢুকতে দেওয়া যাবে না, বা অ্যালাউ নেই। তো কি করা যাবে, ওদের বাড়ি তো কাছেই, তো আমাদের বাড়ি তো ওদের বাড়ির থেকে আরও অনেকটা দূর। তো এটা পসিবল নয় যে বাড়িতে গিয়ে ড্রেস এনে তারপর আমি কলেজে আসবো, এটা তো একদম ইম্পসিবল। যেহেতু ওদের বাড়ির কাছে, তো ওরা সবাই মানে যে যার বাড়িতে ফোন করে ইউনিফর্মটা কলেজে এনেছে, তারপর কলেজের ভিতর ঢুকে ইউনিফর্ম পরেছে। নয়তো কোনো রকমভাবে অ্যালাউ নেই, বাট আমাদের ঢুকতেই দিচ্ছিল না। তো আমি যা হোক বলে কোনো রকমভাবে ঢুকেছি, কারণ ঢুকতে তো হতোই, অ্যাসাইনমেন্ট জমা করার ছিল। যাই হোক, সব কাজ ভালো করে মিটে গেছে। তো এখানে আমার কাজের শেষের পর সবাই বসে রয়েছি, বসে একটু গল্প করছি। এখানে আবার একটা বোনও আসলো, তো তার সাথে বসে একটু গল্প করছি। আর আমি তো তোমাদের ব্লগের শুরুতেই বললাম যে আমার শরীরটা অনেকটা খারাপ করছিল। আমার মানে গলার অবস্থা ভালো না, ঠান্ডা লেগে গেছে। তো ঘাড়েও প্রচণ্ড ব্যথা ছিল, তোমাদের ব্লগের শুরুতে বলেছি। তারপর আবার প্রচণ্ড জ্বর চলে আসে ব্যথাতে। 1 সেকেন্ড আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো তাড়াহুড়ো করে আমি বাসে উঠে কোনো রকম হচ্ছে নেমে এদিকে আমি পিসির বাড়ি ঢুকেছি, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল, দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতে ছিলাম না, মাথা ঘোরাচ্ছিল। তখন পিসির বাড়ি এসে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে আমি গিয়েছিলাম বাড়িতে। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।